দেশের কোনো একজন নাগরিককে বাদ রেখে এই বাজেট হয় নাই, প্রত্যেককে মাথায় রেখে বাজেট হয়েছে। এই জন্য পুরো বিষয়টাকে আমরা বলছি ডেমোক্রেটাইজেশন অফ দ্য ইকোনমি। ফ্যামিলি কার্ডের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে সেই বাড়ির গিন্নিকে ক্ষমতায়ন করা, তার জীবনযাত্রার মানের মধ্যে একটা পরিবর্তন আনা, পরিবারের সমাজে তার একটা সম্মানজনক জায়গায় নিয়ে যাওয়া, এবং সে যে টাকাটা খরচ করবে রুরাল ইকোনমিতে সেটার একটা ইম্প্যাক্ট আছে, একটা মাল্টিপ্লায়ার এফেক্ট আছে, যেটা গ্রোথ সৃষ্টি করবে, সব মিলিয়ে। কিন্তু আমরা যেটা বলছি, এই টাকাটা দেওয়ার পরে আমরা জানতে চাচ্ছি তাদের জীবনের পরিবর্তনটা কতটুকু আসছে। এটা একটা মেজারমেন্ট দরকার, কারণ আমাদের তো জানতে হবে যে টাকাটা পাওয়ার পরে তার জীবনে পরিবর্তনটা কীভাবে আসছে। আমরা তো চাইতেছি তার জীবনে পরিবর্তন আনার জন্য, এবং সেটা কতটুকু আসছে আমরা জানতে হবে। আর যদি কোনো কারণে পিছিয়েও যায়, তাহলে কী কারণে পিছিয়ে গেছে, এই জিনিসগুলো তো আমাদের অ্যানালিসিসের মধ্যে থাকতে হবে, যাতে করে আমরা এর পরবর্তী পর্যায়ে আরেকটা নতুনভাবে পদক্ষেপ নিতে পারি যদি কোনো শর্টকামিং। চ্যালেঞ্জ খুব সোজা, যেই বলেছি আমরা, কি বলে, কি অর্থনীতি বলেছি এখন বর্তমানে, ভঙ্গুর অর্থনীতি থেকে স্থিতিশীল অর্থনীতি, স্থিতিশীল অর্থনীতি থেকে সমৃদ্ধির অর্থনীতি, খুব পরিষ্কারভাবে বলা হয়েছে। এবং প্রথম দিকে ভঙ্গুর অর্থনীতিকে স্থিতিশীল করতে হবে, স্থিতিশীল হওয়ার পরে তারপরে একবারে স্থিতিশীল হয়ে গেলে আমরা সমৃদ্ধির পথে যাব, অর্থনীতি ঘুরে দাঁড়াবে। এই অর্থনীতির সুফল প্রত্যেকটি বাংলাদেশের মানুষের কাছে যাতে যায়, এই বাজেটে সেটা পরিষ্কারভাবে বলা হয়েছে। এর আগে কোনো বাজেটে এইভাবে পরিষ্কার করে বলা হয়েছে আমরা অন্তত জানা নেই, একেবারে নাম ধরে ধরে বলা হয়েছে কাদের জন্য কি অ্যালোকেশন, কাদের জীবনের পরিবর্তন করার জন্য কি আমাদের উদ্যোগ, কি পরিষ্কারভাবে বলা হয়েছে। সমাজের, দেশের কোনো একজন নাগরিককে বাদ রেখে এই বাজেট হয় নাই, প্রত্যেককে মাথায় রেখে বাজেট হয়েছে। এই জন্য পুরো বিষয়টাকে আমরা বলছি ডেমোক্রেটাইজেশন অফ দ্য ইকোনমি, অর্থাৎ অর্থনীতির গণতন্ত্রায়ন। কারণ একটা গ্রুপ বেনিফিট পাবে, এখানে পৃষ্ঠপোষকতার রাজনীতি হবে, আর বাকি দেশের লোক অর্থনীতির কোনো সুযোগ পাবে না, তাদের কাছে অর্থনীতির সুফল তার কাছে যাবে না, সে অংশগ্রহণ করতে পারবে না। সেটা তো একটা গণতান্ত্রিক দেশের অর্থনীতির জন্য কাম্য নয়। এই জন্য আমরা এই পরিবর্তনটা আনার চেষ্টা করছি। থ্যাংক ইউ। নিশ্চয়ই সুযোগ আছে, না মহিলা না পাক, হ্যাঁ, না কৃষক পাট পাবে, তারপরে ইউনিভার্সাল হেলথ কেয়ারের সুযোগ পাবে, বয়স্ক ভাতার সুযোগ পাবে, অনেকগুলো আছে। জীবনে শোনো, আমরা তো একটা আমরা এই দেশটাকে একটা কর্মক্ষম, দক্ষ জাতি হিসেবে গড়ে তুলতে চাচ্ছে। সরকার দেবে, আমি বসে বসে খাবো, দিতে হবে যেখানে প্রয়োজন, দিচ্ছি আমরা, ফ্যামিলি কার্ড সহ সব দিচ্ছি। কিন্তু সবাইকে দক্ষতা অর্জন করতে হবে, সবাইকে পরিশ্রমের মাধ্যমে তার টাকা আর্ন করতে হবে। এটা হচ্ছে ইকোনমিতে একটা দেশকে সামনে যাওয়ার, এগিয়ে যাওয়ার মূল কথা।